আমি ফারুক, শেখ ফারুক মোহাম্মদ। আজকালকার ছেলে মেয়েদের যে বিয়ে হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের সংসার ভেঙে যায়। এই সংসার ভেঙে যাওয়ার কিছু কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব। যদি আপনাদের মনে হয় ব্যাপারগুলো সঠিক, তো ওগুলো যদি সংশোধন করা হয় তো অনেক সংসার সঠিকভাবে গড়ে উঠবে, ভাঙবে না। যখন কোনো ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়, সে বিয়ে আপনারা দেখাশোনা করে দেন, বা ছেলে মেয়ে যখন নিজে থেকে ভালোবাসা করে বিয়ে করে নেয়, কিছু মনে করবেন না, কিছু কিছু ওষুধ করা হয় কিন্তু খেতে হয়, না খেলে শরীর সুস্থ হয় না। আমার কিছু কথা হয়তো কড়া লাগতে পারে, তো এটা সহ্য করতে হবে। মেয়ের মায়েদের জন্য আমার টিপস: আপনার মেয়ে বড় হয়েছে, তাই প্রথা অনুযায়ী ওর বিয়ে হয়েছে, আর বিয়ে হওয়ার নাতে ও কারো স্ত্রী হয়েছে আর কোনো পরিবারের বৌমা হয়েছে। তাই প্রত্যেক শাশুড়িকে আমি এটা অনুরোধ করব যে নিজের মেয়ের সংসারে নিজের সম্মান বাঁচিয়ে নাক গলাবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে, আজকালকার মোবাইলের জামানায় প্রত্যেক মেয়েরা বিয়ে হয়ে আসার পর নিজের সংসারের কাজবাজ ছেড়ে নিজের শাশুড়ির সঙ্গে গল্প করবে তা ছেড়ে নিজের বেডরুমের ভেতরে ঢুকে নিজের মায়ের সঙ্গেই ফোনে গল্প করতে ব্যস্ত থাকে। কথা হচ্ছে, কি কথা বলেন? আমার তো ভাগ্যটাই খারাপ, আমি বলে সংসারে চলছি, অন্য কোনো মেয়ে হলে ছেড়ে চলে যেত। আমার পোড়া কপাল, আমি ঘরের সমস্ত কাজ করি, সব রান্না করি, সব কাপড় ধুই, পুরো ঘর মুছি, সবাইকে খাওয়াই, আমার মেয়েটাকে পুরো চাকর বানিয়ে রেখে দিয়েছে। এই ডায়লগটাই তো বিশেষ করে হয়। এই ফোন এতই মারাত্মক, এই ফোনের দ্বারা মিথ্যে কথার আদান প্রদানে কিন্তু অনেক ছেলে মেয়ের সংসার ভেঙে যায়। চাকর ওকে বলা হয় যাকে কাজ করানোর পর কিছু ফিস দেওয়া হয় আর ওর ঘরের কোনো অধিকার থাকে না। যারা নিজের ঘরের কাজ করতে পছন্দ করে তারা নিজের ঘর সংসারকে যথেষ্ট ভালোবাসে, আর যারা নিজেরা মনে করে নিজের বাড়িতেও চাকর আছে, এটা দুর্ভাগ্যজনক একটা মিথ্যে কথা। সংসার আছে, জীবন আছে, কাজ আছে। কোটি কোটি টাকার যারা মালিক, আদানি আম্বানি, ওনাদের বাড়িতে অনেক চাকর বাকর থাকতে পারে ওনাদের বৌমাদের সেবা দেওয়ার জন্য, কিন্তু সাধারণ বাড়িতে নিজের কাজ নিজেদেরকেই করতে হয়। সংসার গড়ার জন্য মন লাগে, শয়তানি মাথা লাগে না। বেশিরভাগ শাশুড়ির মুখে এটাই বলতে শোনা যায় যে ওর ছেলে আর আগের মতনই বউয়ের কথায় শোনে আর বউয়ের কথায় উঠে বসে, আর আমার মেয়েটার জীবনটা আমার জামাইটা বরবাদ করে দিল। ওর কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল। একটা যুগ ছিল যখন বৌমারা অনেক অত্যাচার একদিন সহ্য করেছে, কিন্তু সেই যুগটা গত হয়ে গেছে। এখন কিন্তু সময়টা উল্টো হয়ে গেছে, বৌমারা আর কষ্ট সহ্য করে না। এখন বেশিরভাগ দেখা যায় শাশুড়িদেরকেই কষ্ট সহ্য করতে হয়। প্রত্যেক শাশুড়ি মাকে বলবো, আপনার মেয়ে যদি ওর শ্বশুর বাড়ির ব্যাপারে সবসময় যদি অভিযোগ আর মিথ্যে কথা বলে, উল্টো আপনাকে শাসন করা উচিত। আপনার মেয়েকে তো আপনি ভালো করে শেখাবেন। ও এক পরের বাড়িতে গেছে, ও পরের বাড়ি গিয়ে তো ওর আচরণের দ্বারা সবার মনকে জয় করবে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমি অনেক ছেলে মেয়ের সংসার ধ্বংস হতে দেখেছি। অনেক মা নিজের মেয়ের মধ্যেই সব কিছু ভালো দেখেছেন, অথচ তার জামাই সোনার ছেলের মতো, তার জামাইয়ের পরিবারও খুব ভালো আর মেয়ে ভালো, অথচ মেয়ের মা এমনই সিচুয়েশন তৈরি করেন, কিভাবে তার মেয়েকে যে রাখবে কি কল্পনা করেন জানি না। মেয়ের জীবনে এত ইন্টারফেয়ার করেছেন যে শেষ পর্যন্ত মেয়েকে ডিভোর্স নিতে হয়েছে। এবার আমি প্রত্যেক বোনেদের বলবো, তোমরা নিজের স্বামীদের ভালোবাসো। তোমাদের মধ্যে যদি সেই 100% ভালোবাসা থাকে, কেউ যদি তোমার স্বামীর বিরুদ্ধে, তোমার শ্বশুর বাড়ির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যে তোমার সংসার থেকে আলাদা করে দেয়, তাহলে তুমি 100% সাংসারিক নও। যে নিজের স্বামীর ভুল বারে বারে দেখতে পায়,
যে নিজের শাশুড়ির ভুল বারে বারে দেখতে পায়, তারা সংসার করতে পারে না, গড়তে পারে না। আপনার জীবনের যা কিছু ডিসিশন আপনি ভালো মন্দ মনে করেন, আপনি নিজের মাকে জিজ্ঞেস করবেন না, গার্জেন হিসেবে আপনার স্বামীকে জিজ্ঞেস করবেন। এই হোক, এটা সংসার বাঁচানোর একটা আমি টিপস দিলাম। অনেকে খারাপ লাগতে পারে। যদি আপনাদের কাছে আমার এই টিপসটা ভালো লাগে তো কমেন্ট করবেন। যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করবেন। ধন্যবাদ।